আমেরিকার স্যাংশন কি আজিজরে দিছে, না শেখ হাসিনারে দিছে, নাকি কবর নিচে বঙ্গবন্ধুরে দিছে? আমরা এত কিছু জানতে চাই না। আমাদের ভারত হটাও রাজনীতি কন্টিনিউ করতে হবে। আমাদের দফা এক দাবি এক, এই অবৈধ ডামি সরকার ক্ষমতা থেকে যেতে হবে। ফারুক হাসান ভাই আছেন আর রবি স্যার আছিলেন। জেনারেল আজিজ আহমেদ নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আগে থেকে যে ডকুমেন্টটি আল জাজিরা প্রকাশ করেছিল এটা সরকার প্রত্যাখ্যান করছে বা আজিজ প্রত্যাখ্যান করছে, ঠিক আছে, তার মিথ্যা। কিন্তু এটা আজকে প্রমাণ হলো যে জেনারেল আজিজ অর্থনীতি বা নির্বাচন করছে এটার উপরে। তো এখানে আমি এটা খুশির কোনো বিষয় আমি দেখতেছি না। এখানে খুশির কোনো, এর আগে স্যাংশন দিছে র্যাবের 7 কর্মকর্তার উপরে স্যাংশন দিছিল, জেনারেল আজিজের উপরেও স্যাংশন দিছে। এটা আমাদের এখন মুখ্য বিষয় না, মুখ্য খুশির খবরও না। এটা যদি নির্বাচনের আগে এই নিষেধাজ্ঞাটা দিত তাহলে হয়তো নির্বাচন বা একটা ফলাফলটা আমরা অন্যরকম ভাবে দেখতে পারতাম, কিন্তু এটা হয় নাই, এটা নির্বাচনে পরে দিয়েছে। এখন আমাদের এখানে কাজটা হচ্ছে যে আমরা এই নিষেধাজ্ঞার উপরে খুশি হয়ে নির্ভরশীল হয়ে আমরা তার উপরে জনগণ থেকে যে আশা হতো এটা না হচ্ছে, আমরা এখন আমাদের কাজটা এরকম করতে চাই। আপনি প্রশ্নটা বলেন, একটু কি প্রশ্ন করবেন, কার কাছে প্রশ্নটা বলেন। না, প্রশ্নটা করতে চাই আমি রবি স্যার আসছে, রবি স্যারের কাছে। ঠিক আছে, রবি স্যার আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে রবি স্যার, এখন জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞাটা আসছে, সেই নিষেধাজ্ঞার উপরে আমরা খুশি নয়। এর আগেও তো আমাদের র্যাবের উপরে স্যাংশন দিতে আমরা খুশি নয়। আমরা জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা পরের উপর আমেরিকার উপর নির্ভরশীল নয়, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে কিভাবে মাঠে নেমে আমরা এই সরকার বিরোধী আন্দোলনকে কিভাবে সফল করতে পারবো সেই আশায় আপনি করতেছি এবং সেটা নিয়ে ব্যাখ্যা করবেন। সেই অনেক বিষয় তুলে ধরছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। বণিক বার্তা 19 তারিখে একটা আর্টিকেল ছাপাইছিল। তো 19 তারিখে একটা আর্টিকেল ছাপাইছিল। তো এখানে বলা হচ্ছে যে ইউএস এর পলিসি এখানে কাজ করছে না, ইউএস এর পলিসি এখানে কাজ করছে না, এটা চায়নার পকেটে চলে যাচ্ছে। এখন ইউএস এর পলিসি যেখানে কাজ করছে না, চায়নার পকেটে চলে যাচ্ছে, এখন তো ইউএস এর কিছু করতে হবে। ইউএসএ বাংলাদেশের গণতন্ত্র, আমি বারবার বলি, ইউএসএ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এগুলো নিয়ে কখনোই তার মাথায় ব্যথা নাই। তার ইন্টারেস্ট, তার নিজের স্বার্থ, তার নিজের স্বার্থবাদে সে কোনো কাজ করবে না। এটা এটা মানে চরমভাবে প্রমাণিত। আমি আপনাকে একটা জিনিস দেখাই। আইসিসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, যেটা সেটা আপনার হচ্ছে যে আপনার ইসরায়েলের প্রেসিডেন্ট ওনারকে এবং ডিফেন্স মিনিস্টারকে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আবেদন করছে। এখন ইউএস এর বক্তব্য শোনেন, এরা যদি মানবাধিকার এবং হিউম্যান রাইটস এবং গণতন্ত্র নিয়ে যদি কাজ করতো, তাহলে সে বলতো না যদি ইসরায়েলকে যে টার্গেট করবে আমি তাকে টার্গেট করব। এটা তার মানবাধিকার হলো? চিন্তা করে দেখেন কত বড় খারাপের। মানে এখন হয়েছে কি, আমি আপনারে বলি কি জন্য স্যাংশন দিচ্ছে, একটু ভেঙে বলি। আপনার ইন্ডিয়া, কিছুদিন আগে আপনারা নিউজ চেক করে নেবেন, ইন্ডিয়া ইরানের সাথে একটা পোর্টের জন্য চুক্তি করছিল, বুঝছেন? এখন ইন্ডিয়ার সাথে তার সাথে লাগালাগি হয়েছে। ইন্ডিয়ার সাথে লাগালাগি হলে এখন ইন্ডিয়ারে একটু মেসেজ দিয়া, শেখ হাসিনাকে একটু মেসেজ দিয়া, চায়নাকে একটু মেসেজ দিয়া, এই 3 পার্টিকে হালকা একটু মেসেজ দেওয়ার জন্য যে আমি মারা যাইনি, আমি এখনো জীবিত আছি, এই জন্য মেসেজ দেওয়ার জন্য সে এই কাজটা করলো। এটা বাংলাদেশের গণতন্ত্র অথবা অন্য কিছুর জন্য না। ঠিকই একদম মানে কারেক্টলি পয়েন্ট আউট করছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম, আমি ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। এবং এটা আমার বলার ইচ্ছা ছিল যে আসলে আমেরিকা বাংলাদেশের জন্য কিছুই করবে না, বাংলাদেশের জনগণই রাস্তায় নামতে হবে। এবং মানে এই হাসিনাকে আনছে কে আপনারা জানেন? এই হাসিনাকে আনছে হচ্ছে আমেরিকা, ভারতরে দিয়ে। সে আনছে, সে তারই দায়িত্ব ছিল এটা খেদানোর, কিন্তু সে তো খেদাতে পারছে না। সে এখন মানে আমেরিকাকেও, মানে ওইদিকে আমেরিকার পা তালায় বেড়াচ্ছে, ইন্ডিয়ার পা তালায় বেড়াচ্ছে, ইন্ডিয়া আছে আমি আছি, মানে আমার সার্বভৌমত্ব হারাই গেছে। আমরা জনগণ, আমরা ভোট দিতে পারছি না, সার্বভৌমত্ব নাই, একটা মানে 4th ক্লাস একটা মহিলাকে বসায় রাখছে। জি, ধন্যবাদ আপনাকে। ইয়াকুব খান আনমিউট করে প্রশ্ন করেন। ইয়াকুব। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, সেই সাথে ধন্যবাদ সকল অতিথিবৃন্দকে। আমি প্রথম প্রশ্নটা উপরে যিনি আছে ওনাকেই করতে চাচ্ছি। আমার প্রথমত প্রশ্নটা হলো যে আজকের যে টপিকটা দেখলাম, মাথা পিছু আয় 3 লাখ টাকা। আমার প্রশ্নটা হলো, মাথা পিছু 3 লাখ টাকা যদি আয় হয়, তাহলে আজকে বাংলাদেশ ব্যাংকের সামনে কেন পুলিশের অতিরিক্ত সিকিউরিটি দিতে হলো? বাংলাদেশের রিজার্ভ কেন এত কম? এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি রবি ভাইয়ের কাছে বলতে চাই। রবি ভাই,
আপনারা আমরা যারা বিএনপি বা বিরোধী দল আছেন, স্যাংশন আসলে আপনারা লাফালাফি করেন। আমার প্রশ্নটা হলো, এই স্যাংশন দিয়ে কি সাধারণ জনগণের যে চাওয়া বা তাদের যে অধিকার সেটা কি ফেরত আসবে? যদি তা না আসা থাকে তাহলে আপনারা স্যাংশন আসলে এই যে দেখি যে মাঝে মধ্যে যে স্যাংশন আসছে, তো এইগুলো বলাতে আমাদের সাধারণ জনগণের কোনো উপকার আসছে কিনা, এটা একটা প্রশ্ন। তৃতীয় একটা প্রশ্ন করি, সেটা হলো ফারুক ভাইয়ের কাছে বলি। ফারুক ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো বাংলাদেশ গণ অধিকার পরিষদের একজন কর্মী বা একজন সদস্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জনগণের অধিকার আদায় করার ক্ষেত্রে আপনারা স্যাংশন বা আপনারা এই কি বলে যে অমুকের দালালি এগুলো করা ছাড়া আপনাদের কি একা কোনো শক্তি আছে কিনা যেটা দিয়ে জনগণের চাওয়াটাকে আপনারা পূরণ করতে পারবেন বা জনগণ যা চায় সেটা প্রতিষ্ঠিত করতে পারবেন? এই তিনটা প্রশ্ন উত্তর তিনজনে দিয়ে যাবে। জি ধন্যবাদ। মুশাররফ হোসেন, মুশাররফ আনমিউট করে প্রশ্ন করেন। জি মনির ভাই, আপনাকে সহ প্যানেল সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমেই শোক প্রকাশ করছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য, কারণ মুসলিম বিশ্বের একজন শক্তিশালী নেতা ছিলেন। উনি এই অকাল দুর্ঘটনায় মানে পরিকল্পিত হত্যাকাণ্ড বলা যায়, এতে মারা যাওয়ার কারণে আমরাও গভীরভাবে শোকাহত। জনাব ফখরুল ইসলাম সাহেবের কাছে একটা প্রশ্ন রাখবো। আজকে যে আপনার টপিকটা দিয়েছেন, যে শিরোনামটা যে মাথা পিছু আয় 3 লক্ষ টাকা, আমি ওনার কাছ থেকে জানতে চাবো এই 3 লক্ষ টাকা আয় আপনারা কিভাবে নির্ধারণ করেন এবং সরকার কিভাবে নির্ধারণ করে? এটা কি শুধু যারা প্রতাপশালী এবং বিত্তশালী যারা আছে তাদেরকে দিয়ে নির্ণয় করা হয়, না সাধারণ সারা বাংলাদেশের জরিপটা এক করে এটা নির্ণয় করা হয়? যদি আজকে কতদিন ধরে আরেকটা মানে বাংলাদেশে বাইসা বেড়াইতেছে, আপনার অনলাইনে আমরা দেখতেছি যে বাংলাদেশ থেকে কয়জন এমডি, ব্যাংকের এমডি আমেরিকা গেছে। আমাদের বাংলাদেশে তো এমনিতেই ডলারের সংকট, তো এই এমডি গুলা যে আমেরিকা গেছে কি জন্য গেছে? আমোদ ফুর্তি করার জন্য গেছে নাকি? আর আমরা প্রবাসীরা বাংলাদেশে ডলার পাঠাই, সেই ডলার খরচ করার জন্য, খরচ করে আনন্দ ফুর্তি করার জন্য গেছে, না কিসের জন্য এই সফরটা? আমি বড় ভাইয়ের কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম আনমিউট করে বলেন। আব্দুর রহিম আনমিউট করেন, আনমিউট করে প্রশ্ন করেন। আনমিউট করতে হবে, আনমিউট করেন, মিউট আছে। জি বলেন এখন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। রবি ভাই, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। না, রবি ভাই শুনতে পাচ্ছে? জি রবি ভাই শুনতে পাচ্ছে, আমরা সবাই শুনতে পাচ্ছি, বলেন। রবি ভাই, আপনার কাছে ধরে একটা কথা বলবো, আমেরিকার স্যাংশন কি আজিজরে দিছে, না শেখ হাসিনারে দিছে, নাকি কবর নিচে বঙ্গবন্ধুরে দিছে? আমরা এত কিছু জানতে চাই না। আমাদের ভারত হটাও রাজনীতি কন্টিনিউ করতে হবে। আমাদের দফা 1 দাবি 1, এই অবৈধ ডামি সরকার ক্ষমতা থেকে যেতে হবে। কারে আপনার এটা কিনা বলে স্যাংশন দিল, কারে দিল না? কারণ রবি ভাই, আমি আপনার একটা শ্লোক বলি, আপনি অবশ্যই আপনার বক্তব্য দেওয়ার সময় আমার কথার সাথে একমত কিনা জানাবেন। সেটা হলো, আমরা একটা শ্লোক পড়ছিলাম, দাদার নামে গাদা, বাপের নামে আদা, নিজের নামে শাহজাদা। তা আমরা আমেরিকা কি করবে, ভারত কি করবে, ওটা আমাদের জানার দরকার নাই। আমরা গোমূত্র হটাও, আমরা ভারত হটাও, আমরা ইন্ডিয়া হটাও। আর মিলন ভাই অত্যন্ত ভদ্র মানুষ, মিলন ভাইকে আমি একটা প্রশ্ন করব। মিলন ভাই যদি পারেন, আপনি যখন কথা বলবেন, আমি জানি আপনি খুব ভদ্রলোক, আপনারা অন্তত পক্ষে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা পরামর্শ দেন, কোনোভাবে আমাদের যে গাজীপুরে যে টাকশাল আছে, এখানে টাকার পরিবর্তে ডলার ছাপানো যায় কিনা। আর রবি ভাই, আপনাদেরকে বলবো, একটু মিলন ভাইদেরকে এই পরামর্শটুকু দেন, কোনোভাবে ডলারটা ছাপানো যায় কিনা। তাইলে ঝামেলা শেষ, তাইলে আর সমস্যা নাই। আওয়ামী লীগ কেমন পর্যন্ত ক্ষমতা থাকতে পারবে। আমরা মিলন ভাইকে অনুরোধ করব, প্রধানমন্ত্রীকে বলুন একটু ডলারের মেশিন নিয়ে আসার জন্য।